নমস্কার বন্ধুরা, আজকে আমি একাদশ শ্রেণীর ভূগোলের প্র্যাকটিক্যাল বিষয়ে যে ট্রানজিট চার্ট আছে তার উপরে ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি। তো যে সমস্ত ছাত্রছাত্রী একাদশ শ্রেণীতে পড়ো, তোমরা অবশ্যই ভিডিওটা মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি আমার চ্যানেলে এর আগেও লিনিয়ার স্কেল, মার্কেট অভিক্ষেপ, পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন, সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন, সিম্পল কনিক্যাল প্রজেকশন ইত্যাদির উপরে তোমাদের আমি ভিডিও আপলোড করেছি। প্র্যাকটিক্যাল বিষয়ে তোমাদের আমি এই ভিডিওগুলো আপলোড করেছি। এছাড়াও থিওরিক্যাল বিষয়ে তোমাদের যে সমস্ত অধ্যায় থেকে পরীক্ষা হবে সেই সমস্ত অধ্যায়ের উপরে আমি কিছু কোশ্চেনও আলোচনা করেছি। এছাড়াও তোমাদের যদি কোনো বিষয়ের উপরে কোনো প্রশ্ন জানার থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব সেই বিষয়ের উপর ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে। তাহলে কি দেখা গেল, তোমরা তোমাদের যে সমস্ত বিষয়ের ভিডিও, অর্থাৎ তোমাদের এডুকেশনাল পারপাসে তোমরা জিওগ্রাফি ছাড়াও আদার্স অন্যান্য সাবজেক্টের কোনো বিষয়ে তোমাদের যদি কোনো রকম প্রশ্ন জানার থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমার এই মলয়চণ্ডী নিকেতন ইউটিউব চ্যানেলটা ছাড়াও আর একটা এডুকেয়ার বলে চ্যানেল আছে, যেটাই আমি এডুকেশনাল পারপাসে ভিডিও আপলোড করে থাকি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার এই মলয়চণ্ডী নিকেতন ইউটিউব চ্যানেলে যারা নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর বন্ধুদের মধ্যে আমার চ্যানেলটা শেয়ার করে দিও। আর আমার নতুন যে চ্যানেল, সেই চ্যানেলের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমরা অবশ্যই ওই লিঙ্কে গিয়ে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো, আজকে আমি তোমাদের কাছে যে নতুন ট্রানজিট চার্টের ভিডিওটা নিয়ে এসেছি, এটা তোমাদেরকে দেখাই যে ট্রানজিট চার্ট কীভাবে তৈরি করতে হয়, আর এ থেকে ওয়েদার রিপোর্ট, বায়ু প্রবাহ, ভূমিরূপের অবস্থান ইত্যাদিগুলো কীভাবে দেখানো হয়, সেই সমস্ত আমি তোমাদেরকে দেখাবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মন দিয়ে দেখবে, কোথাও কোনো স্কিপ করবে না। কারণ তোমরা ভিডিও যদি স্কিপ করে থাকো, তাহলে কিন্তু ভিডিও বুঝতে পারবে না। আর ভিডিওটা কেমন লাগলো সেটা জানিয়ে দেবে, একটা কমেন্ট বক্সে ছোটো করে কমেন্ট করে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমরা প্রথমে যে ম্যাপটা তোমাদেরকে দেওয়া হবে, অর্থাৎ যে ম্যাপের মধ্যে এরকম ওয়েদারের অর্থাৎ সমোন্নতি রেখার সিম্বলগুলো থাকবে, তোমরা একটা রেখা টেনে নেবে স্কেলের সাহায্যে। তারপর একটা কাগজকে দেখো এইভাবে আমি যে যে রাজ্যের উপর দিয়ে এই রেখাগুলো গেছে সেইগুলো চিহ্নিত করলাম, অর্থাৎ কতগুলো রাজ্য আমি নিচ্ছি সেটা দেখালাম। দেখো আমি 6টা রাজ্যকে নিলাম। তোমরা যতগুলো খুশি নিতে পারো, তোমরা 6টাও নিতে পারো, 8টাও নিতে পারো, 4টেও নিতে পারো। যে রাজ্য দিয়ে গেছে তো একটা প্রথমে স্কেচ দিয়ে লাইন টানলে, তারপর একটা এইভাবে কাগজে করে তোমরা আস্তে আস্তে করে দাগগুলো দিয়ে নিলে। এবার দেখো, এই যে আমি দাগগুলো পেলাম, এই দাগগুলোকে আমি এবার স্কেলের সাহায্যে যে রেখাটা আমি টেনেছি দেখো, ওটা আমি মেপে নেব যে ওই যে 6টা রাজ্যের উপর দিয়ে আমার সমোন্নতি রেখাগুলো গেছে, সেই রেখাগুলো 6টা রাজ্য কতটা দূরত্বের মধ্যে আছে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কেলের আমি মাপ নেব, এবং সেই স্কেলটা আমি এঁকে নেব, অর্থাৎ সেই দূরত্বটা আমি খাতার মধ্যে এঁকে নেব। দেখো কীভাবে আমি এঁকে নিচ্ছি। তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে, এবং তোমরা এটা আঁকার সঙ্গে সঙ্গে একটা সাদা কাগজ তোমরা রেখে দেবে, যেটা দিয়ে তোমরা মাপটা নেবে। ওটা কিন্তু অবশ্যই দরকার চিহ্নিত করার জন্য। এবার দেখো, তোমরা 1 সেন্টিমিটার অন্তর অন্তর ওই যে 6টা আমি রাজ্য নিয়েছি, 6টা আমি ভাগ নিয়ে নেব। নিচে থেকে যেহেতু দেখো 0 থেকে শুরু হয়, তাই আমি 0 থেকে ওপর পর্যন্ত একটা দাগ আমি ফাঁকা রেখে দিয়েছি। তার কারণ এই 0টা আমি 0 থেকে ওপর পর্যন্ত আমি ওখান পর্যন্ত আমি টানছি না লাইনটা। এবার তারপর থেকে যেটা হচ্ছে আমি সেটা দেখো দুদিকে আমি কীভাবে টেনে নিচ্ছি। এইভাবে কিন্তু তোমরাও জিনিসটা প্রথমে তৈরি করবে। দেখো প্রথমে নিচে যে আমি লাইনটা পেয়েছি সেটা
ওই আমার ওয়েদার ম্যাপটাতে যে মানে রাজ্যের উপর দিয়ে গেছি, যতগুলো রাজ্য আমি নিয়েছি তার মাপটা। এরপর আমি কাগজেতে ওই রাজ্যগুলো আমি দেখিয়ে নিয়েছি, দাগ দিয়ে নিয়েছি যে ঠিক কোন জায়গাটা দিয়ে রাজ্যগুলো গেছে সেই মাপগুলো তোমরা তুলে নেবে। এবার তুলে নেওয়ার পরে তোমরা আস্তে আস্তে এমন মাপ করবে যাতে তোমরা দেখবে যে কোনোভাবেই লাইনটার বাইরের দিকে চলে না যায়। মাপটা তোমরা স্কেলের মাপটা এমনভাবে নেবে, তো যে কটা রাজ্য নিয়েছো, আমি 6টা নিয়ে তোমরা 4টে, 2টো, 5টা যা হোক নিতে পারো। ওই যে রাজ্যগুলো নিলে সেই লাইনটা যেন রাজ্যেরগুলো যেন লাইনটার মধ্যেই থাকে। সেইভাবে কিন্তু তোমরা অবশ্যই করবে। যদি বাইরে চলে যায় সেক্ষেত্রে কিন্তু তোমাদের আঁকাটা ভুল হয়ে যাবে। তাহলে দেখো আমি কিভাবে লাইনটা টেনে নিলাম। এবার আস্তে আস্তে করে তোমরা যেন ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেখে দিও, কারণ দেখো আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছেই চলে যাবে। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে রাখো, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমরা হয়তো চ্যানেলটা খুঁজে পাবে না। তোমাদের কাছে যদি চ্যানেলটা থাকে, সাবস্ক্রাইব করা থাকে, আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা ভিডিওটা পেয়ে যাবে। এছাড়াও তোমাদের যদি কোনো ভিডিও অর্থাৎ তোমাদের প্র্যাকটিক্যাল বিষয় বা থিওরিক্যাল বিষয় যদি কিছু জানার থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারবে। আমি তোমাদের কথা মতো ভিডিও আপলোড করব। আজকে আমি এই ট্রানজেকশন যে ভিডিওটা বানাচ্ছি সেটাকে আমাকে একজন কোনো ছাত্রী কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছিল যেন আমি একাদশ শ্রেণীর প্র্যাকটিক্যাল বিষয়ে সবকটা ভিডিও তোমাদের দিয়ে থাকি, যাতে তোমাদের খুব মানে কাজে আসে বা তোমাদের খুব সুবিধা হয়, ভালো হয়। সেই কারণেই আমি আজ ট্রানজিশন ভিডিওটা বানাচ্ছি। তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবার দেখো আমি ওই 1 সেন্টিমিটার করে যেটা ভাগটা নিয়েছি, এটা প্রথমে আমি যে 6টা রাজ্য নিয়ে এলাম না, ওই 6টা রাজ্যের 1 সেন্টিমিটার অন্তর আমি মাপগুলো কেটে নেব। নিয়ে এরপর আমি ওই মাপগুলো কত সেন্টিমিটার করে, মানে 1 সেন্টিমিটারকে আমি কত ধরেছি সেটাও আমি লিখে নেব। দুদিকে সেম জিনিসই করব দেখো। 1 সেন্টিমিটার করে আমি ভাগ করে নিলাম। নিয়ে এবার আমি এর মাপগুলো লিখে নেব। খুব সহজ জিনিস, তোমরা যদি মন দিয়ে দেখো তোমরা নিজেরাও নিশ্চয়ই পারবে, কারণ তার জন্য তোমাদেরকে ভিডিওটা ভালোভাবে দেখতে হবে। তোমরা এটা একবার দেখলে নিজেরাই ট্রানজিট চার্ট তৈরি করতে পারবে। ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখো। এরপর কিন্তু তোমাদের নিজেদের বানাতে হবে, কারণ দেখো পরীক্ষার খাতায়, স্কুলে সব জায়গায় তোমাদের নিজেদেরকেই এই জিনিসটা করতে হয়। স্যার হয়তো একবার তোমাদের বলে দিলেন, মানে তোমাদের স্কুলের টিচার তোমাদেরকে বারবার করে প্র্যাকটিস করিয়ে দেবেন, বা তোমরা যে সমস্ত প্রাইভেট টিউটরের কাছে পড়ো সেও একবার দুবার তোমাদেরকে অবশ্যই বুঝিয়ে দেবে। তোমরা যতবার চাইবা ইউটিউব চ্যানেলে তোমরা দেখো, সেটাও তোমাদেরও দেখতে পারবে, কিন্তু আসল পরীক্ষার খাতায় তোমাদের নিজেদেরকে এটা আঁকতে হবে। এবার দেখো আমি প্রথমে নিয়েছি 1002, তারপর 1004, তারপর 1006, তারপরে 1008। পরপর আমি আসলে আমার যে রাজ্যের উপর দিয়ে এই সমোন্নতি রেখাগুলো গেছে সেই সমোন্নতি রেখার মানগুলি কিন্তু আমি লিখছি, মানে যে রেখাটা গেছে সেই রেখাটার মানটা ওখানে আমি বসাচ্ছি। তোমরা বুঝতে পারছো কি? দেখো এই যে আমি প্রথমে রেখাটা টেনেছি, যতগুলো রাজ্যের উপর দিয়ে গেছে সেই রাজ্যগুলোর ওপর দিয়ে যে সমোন্নতি রেখাগুলো গেছে আমি সেই সমোন্নতি রেখাগুলোর মানগুলি কিন্তু এখানে বসাচ্ছি। তোমরা কিন্তু নিজের ইচ্ছা মতো এখানে কোনো মাপ নেবে না। যে রেখাটা গেছে এবং রেখাটার যতটা মান আছে তোমরা কিন্তু সেই মানটাই ওখানে অবশ্যই লিখবে, তবেই তোমাদের আঁকাটা কমপ্লিট হবে। দেখো আমি দুদিকেই
মাপটা নিয়ে নিচ্ছি। 1012, 1010, 1008, 1006, 1004 আর 1002। এই গেল আমাদের এই সমোন্নতি রেখাগুলো আমি নিয়েছি দাগ। এরপর আমি কি করব, যে লাইনটা ম্যাপে টেনেছি সেটা আমি এবি একটা সিম্বল দিলাম। এরপর আমি ওই রাজ্যগুলোতে, যে রাজ্যগুলোর ওপর দিয়ে সমোন্নতি রেখাটা যেভাবে গেছে, অর্থাৎ ভূমির যে ঢাল, সেই ভূমির ঢালটা কিভাবে আছে বা ভূমির ঢালটা কীরূপ সেটা আমি দেখাবো। কীভাবে দেখাবো? তোমরা দেখো, আমি সমোন্নতি রেখাটা ঠিক যেখান দিয়ে গেছে সেইখানে সেই রাজ্যে আমি একটা করে বিন্দু নেব। এরপর ওই বিন্দুগুলোকে আমি যোগ করে দেব এবং লাইনটা যে টানবো একদম স্মুথলি টানবো, কোথাও টেনে টেনে বা স্কেল দিয়ে না, একদম পেন্সিলে করে স্মুথলি টানবো। ভূমির ঢালটা কীরকম হয় দেখো। যে রাজ্যে সমোন্নতি রেখা যতটা দূরত্ব দিয়ে গেছে আমি ঠিক সেইখানেই নেব। ওই যে আমার 1012, 10, 8, 6, 4, 2 আছে, সেই তত সেই মাপ অনুযায়ী কিন্তু আমি আমার বিন্দুগুলো নিচ্ছি। এই বিন্দুগুলো নেওয়ার পর আমি এবার যোগ করব। আগে দেখো কিভাবে বিন্দুগুলো নিচ্ছি। দেখো তাহলে আমার সব কটা বিন্দু নেওয়া কমপ্লিট। এবার আমি বিন্দুগুলোকে যোগ করব। অবশ্যই বিন্দুগুলো স্মুথলি টানবে, কোনোভাবেই স্কেল ব্যবহার করবে না, কারণ ভূমির ঢালটা স্কেল দিয়ে হয় না। সেটা তুমি হাতে করে যেইভাবে টানবে ভূমির ঢাল ঠিক সেরকমই হবে। তাহলে দেখতে পেলে ভূমিরূপটা কিভাবে অঙ্কন করলাম। এই গেল আমার ট্রানজিকচার মাপের ভূমিরূপ। ভূমিরূপ এইভাবে অঙ্কন করতে হয়। এরপর আমি তোমাদেরকে দেখাবো মেঘাচ্ছন্নতা, অর্থাৎ কোথাও মেঘের পরিমাণটা কীরকম, কোথাও বেশি মেঘ, কোথাও হালকা মেঘ, সেটা কীভাবে দেখাবো। দেখো তোমাদের এই যে ভূমির ঢালটা আঁকার পরে আমি ওপর দিকে আরও খানিকটা বক্স করব। এই যে বক্সটা করলাম এর ওপরে আমি তোমাদের ভূমির ঢালটা দেখাবো। তাহলে দেখো আমি আগে যে রেখাটা নিয়েছি সেই রেখাটার বাম দিক ও ডান দিকে 1 সেন্টিমিটার করে আমি দুটো বিন্দু নেব। দেখো ওপর দিকেও আমি 1 সেন্টিমিটার করে দুটো বিন্দু নিলাম। এরপর উপর থেকে নিচের দিকে আমি লাইনটা যুক্ত করব। তাহলে তোমরা টোটাল কটা লাইন পেলে? 3টে। আমি প্রথমে একটা এবি সরলরেখা নিয়ে যে অঙ্কনটা করলাম ভূমিরূপটা, সেই রেখাটারই দুদিকে অর্থাৎ বাম দিকে ও ডান দিকে 1 সেন্টিমিটার করে মাপ নিয়ে আমি দুটো বিন্দু নিয়ে সেই রেখা দুটোকে যুক্ত করলাম। এরপর দেখো কি করছি,
এবার দেখো, ওই যে রেখা দুটোর মাঝখানে যে কটা এই ধরনের সিম্বল আছে, এগুলো হচ্ছে মেঘাচ্ছন্নতা সেই সিম্বলগুলো আমি একটার পর একটা এঁকে নেব। অর্থাৎ যে রাজ্যের উপর দিয়ে এই সমস্ত উম একটা দেখো গোল মতো সিম্বল তোমরা দেখতে পাচ্ছ। দেখো কোনোটায় বেশি কালো করা আছে, কোনোটায় হালকা কালো করা আছে, কোনোটা অর্ধেকটা কালো করা আছে। সেইগুলো কিন্তু তোমরা ওই রেখার দুপাশে যেমন আছে ঠিক সেরকম তোমরা এঁকে নেবে। তাহলে এই গেল আমার মেঘাচ্ছন্নতা, মানে আমি যে ম্যাপটার উপরে ট্রানজেক্টর তৈরি করছি সেই ম্যাপটার অর্থাৎ সেই জায়গাগুলোর মেঘাচ্ছন্নতা, অর্থাৎ যে রাজ্যগুলির ওপর দিয়ে সমোন্নতি রেখাগুলো গেছে এবং যে রাজ্যগুলির সমোন্নতি রেখাগুলোকে আমি নিয়েছি আমার ট্রানজেক্টর আঁকার জন্য, সেই রাজ্যগুলির মেঘাচ্ছন্নতা। এবার দেখো, আমি বায়ু প্রবাহ আঁকবো। বায়ু প্রবাহের মানে বায়ু প্রবাহের গতিবেগ কিভাবে আঁকবো? ওই যে আমি দুটো স্কেল মানে স্কেলটা যে আঁকলাম তার দুপাশে যেই যে সিম্বল তোমরা দেখতে পাচ্ছ দুদিকে, এই তিনটে লাইন আছে তো, এই লাইনটার দুদিকে এরকম ধরনের সিম্বল যেগুলো আছে দেখো আমি যেগুলো আঁকছি, যতগুলো আছে তোমরা ততগুলো পরপর এঁকে ফেলো।
তাহলে এই গেল আমার বায়ুপ্রবাহ। এরপর দেখো, যে রাজ্যগুলির উপর আমি আঁকলাম ট্রানজিট চার্টটা, সেই রাজ্যগুলির নাম আমি লিখে দেব। অর্থাৎ যে রাজ্যগুলি ওপর দিয়ে সমোন্নতি রেখাগুলো গেছে, মানে তোমাদের ধরো যে ম্যাপটা দিয়ে ট্রানজিটার তৈরি করতে বলা হবে, সেই ম্যাপটার মধ্যে তোমরা যে লাইনটা নেবে, সেই লাইনটা যে জায়গাগুলোর ওপর দিয়ে গেছে, অর্থাৎ সমোন্নতি রেখাগুলো যে জায়গাগুলোর ওপর দিয়ে গেছে, যে কটা জায়গা তোমরা নিয়েছো, 4টে, 2টো, 6টা, 8টা, তোমরা সেই জায়গাগুলোর নাম পরপর লিখবে। লিখে অর্থাৎ তোমরা এবার বুঝতে পারবে যে কোন জায়গার ভূমিরূপ কীরকম, মানে আকাশের মেঘাচ্ছন্নতা কীরকম, সেই জায়গার বায়ুপ্রবাহটা কীরকম তোমরা বুঝতে পারবে। সেই জন্য দেখো আমি এক এক করে জায়গার নামগুলো লিখে নিচ্ছি। এবার তোমরা সহজেই দেখলে বুঝতে পারবে যে কোন জায়গার উপর দিয়ে গিয়ে কীরকম হয়েছে। তাহলে দেখো, এখানে আমার একটা লেখা দেখতে পাচ্ছ কর্ণাটকের উপর দিয়ে গেছে, তাহলে আমি কর্ণাটক লিখে নেব। আমার যেটা আমি নিয়েছি, যে রেখাটা, শুধুমাত্র সেই জায়গাটাই লিখব। লেখা তো অনেক জায়গার উপর দিয়ে গেছে, সবগুলো কিন্তু আমাদের লেখার দরকার নেই। আমি যতগুলো যে জায়গার উপর দিয়ে নিয়ে, মানে সমোন্নতি রেখাটা আমার গেছে, আমি সরলরেখাটা নিয়েছি, ঠিক সেইটারই আমি নামগুলো পরপর লিখে দিলাম। এরপর দেখো, আমি এবার লিখে দেব। দেখো, ভূমিরূপ, এটা হচ্ছে মেঘাচ্ছন্নতা, কোনটা ভূমিরূপে এঁকেছি, কোনটা মেঘাচ্ছন্নতা এঁকেছি, কোনটা বায়ুপ্রবাহ এঁকেছি। এবার তোমরা ওগুলো পরপর লিখে দেবে। তার কারণ তোমরা এই লাইনটার পাশে না লিখলে তো আর বোঝা যাবে না যে কোনটা কিসের সিম্বল, বা তোমরা কোনটা কিসের জন্য ব্যবহার করেছো। সেই জন্য তোমরা এটা লিখে দেবে যে তোমরা কোনটা কিসের উপরে অঙ্কন করেছো। দেখো, আমার সবকটা লেখা হয়ে গেল, বায়ুপ্রবাহ, মেঘাচ্ছন্নতা আর ভূমিরূপ লেখা হয়ে গেছে। এইবার আমি এই যে রাজ্যগুলো নিয়েছি, রাজ্যগুলোকে একটা বক্স করে দেবো। এটা তোমরা অবশ্যই বক্সের মধ্যে রাখবে। বক্সের মধ্যে রাখলে জিনিসটা দেখতেও সুন্দর হবে। আর তোমাদের আগেই বলেছি, যে কোনো আঁকায় তোমাদের প্রেজেন্টেশনটা খুব সুন্দর হওয়া উচিত। প্রেজেন্টেশন যত ভালো হবে, তত কিন্তু তোমরা টিচারদের কাছে মার্কস ভালো পাবে। যদি তোমাদের প্রেজেন্টেশনটা খারাপ হয়,
তাহলে কিন্তু তোমাদের আঁকাটা ভালো লাগবে না। সেই জন্য প্রেজেন্টেশনটা সুন্দর করবে। এবার দেখো আমি যেই আঁকাটা আঁকলাম সেটা একটা স্কেলের উপর এঁকেছি। অবশ্যই সেই স্কেলটা আমি এঁকে নেবো। স্কেলটা আঁকতে গেলে আমায় কী করতে হবে, না আমি যটা রাজ্যের উপর দিয়ে গেছে ততগুলো 1 সেন্টিমিটার করে ভাগ নেব। আর সেটা থেকে আমি কি করব, না তার দূরে যে সমোন্নতি রেখাগুলো গেছে সমোন্নতি রেখাগুলোর যে মান, সেই সমোন্নতি রেখার মানগুলো আমি ওই 1 সেন্টিমিটার অন্তর বসিয়ে দেব। তাহলেই কিন্তু আমার স্কেলটা হয়ে যাবে। দেখো আমি এইভাবে স্কেলটা আঁকছি, তোমরা কিন্তু অবশ্যই দেখবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। আর তোমাদের আমি লিনিয়ার স্কেলের সময় শিখিয়েছি যে এইভাবে একটা করে ঘর কীরকম করে কালি করে দিলে তোমাদের আঁকাটা দেখতে সুন্দর হয়। তোমরা ওইভাবেই কিন্তু একটা করে ঘরকে প্রথমে একটা ঘর কালি করলে, তারপরে একটা ফাঁকা দিলে, আবার একটা করলে, এইভাবে করবে। এরপর স্কেলটা যে লিখলে স্কেল বলে পাশে লিখেও দেবে, তবে তোমাদের জিনিসটা সুন্দর দেখতে লাগবে বা তোমাদের জিনিসটা নির্ভুলও হবে। যে অঙ্কটা, যে আঁকাটা, যে বিষয়ের ওপর তোমরা আঁকাটা আঁকলে সেই আঁকাটাও নির্ভুল হবে। এবার দেখো রাজ্য যে নাম আমি সেই জন্য রাজ্য বলে লিখে দিলাম। দেখো তোমাদের যে ম্যাপটা দেবে সেটা দেশ হতে পারে, জেলা হতে পারে, রাজ্য হতে পারে। আমি যেহেতু ইন্ডিয়ার ম্যাপের ওপর করছি, রাজ্যের ওপর দিয়ে গেছি, তাই আমি রাজ্য লিখেছি। তোমরা কিন্তু সবসময় রাজ্য হবে তা নয়। তোমাদেরকে যে ম্যাপ দেবে, যে জায়গার ম্যাপ দেবে, সেই জায়গার যার ওপর দিয়ে সমোন্নতি রেখাটা গেছে তোমরা কিন্তু শুধুমাত্র সেইটারই নাম লেখাই। বারবার বলছি,
তোমরা সেইটার উপরেই নামটা লিখবে। এবার যে আঁকাটা আঁকলে তাহলে মাথার উপরে তোমাদের কি লিখে দিতে হবে, ট্রানজেকচার। তোমরা ট্রানজেকচার কথাটা লিখে আর সাথে সাথে ওয়েদার রিপোর্ট বলে লিখে দেবে। যেহেতু আমরা ওয়েদার রিপোর্টের ওপরে অঙ্কন করেছি, সেই জন্য তোমরা ট্রানজেকচার উইথ ওয়েদার রিপোর্ট পাশে লিখে দেবে। কারণ দেখো, এই ওয়েদার রিপোর্ট কথাটা লেখাটা এই কারণেই, যেহেতু এখানে মেঘাচ্ছন্নতা, বায়ুপ্রবাহ এগুলো রয়েছে, সেই কারণে তোমাদের এই ওয়েদার রিপোর্টটা অতি অবশ্যই লিখতে হবে। আর যে ট্রানজিট চার্ট অঙ্কন করেছো, সেই ট্রানজিট চার্ট কথাটাও তোমাদেরকে লিখে দিতে হবে। তাহলে গেল তোমাদের আজকে আঁকা। তোমরা আশা করছি আমি আঁকাটা তোমরা বুঝতে পেরেছো কিভাবে হয়েছে। যদি বুঝতে না পারো তোমরা ভিডিওটা বারবার দেখবে। আর এরপরেও যদি তোমাদের অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর হ্যাঁ, তোমরা অবশ্যই যে জায়গাটার ম্যাপটার উপরে ট্রানজেকচারটা তৈরি করেছো সেই জায়গাটারও নাম তোমাদের পাশে লিখে দিতে হবে। আমি ইন্ডিয়ার ম্যাপের ওপর যেহেতু করেছি তাই আমি ইন্ডিয়ার ম্যাপ বলে পাশে লিখে দিচ্ছি। তোমরাও যেই জায়গার উপরে তোমাদের ট্রানজেকচার তৈরি করবে তোমরা সেই জায়গাটা লিখে দেবে। কারণ লিখলে তবেই সেটা নির্ভুল হবে। যদি না লেখো তাহলে কিন্তু তোমাদের আঁকার মধ্যে কিছুটা ভুল থেকে থাকবে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই।